আমাদেরকে আগে দিবেন। ঠান্ডা পানি মুজো কি লাগে জুলাই পদযাত্রায় সারা দেশব্যাপী যাচ্ছে। এখন সারা দেশব্যাপী আমাদের কিছু কমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ছে। হচ্ছে যে আমরা শুধু ঢাকায় দেখেছিলাম যে মেয়েরা প্রথম সারিতে থেকে যোদ্ধার ভূমিকায় থাকে, বিশেষত তার পুরো সহযোদ্ধাদের একরকমের নিরাপদ রাখার স্বার্থে তারা সামনে থেকে লড়াই করেছে। এবং এটা আসলে পুরো দেশব্যাপী এই চিত্র। আমরা যখন জেলায় জেলায় গিয়েছি, নারীদের সাথে আলাপ করেছি, যারা শিক্ষার্থী, নারী শিক্ষার্থী যারা আছেন, সেই সাথে যারা শিক্ষিকা আছেন এবং যারা চিকিৎসক আছেন, তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেছি যে তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল গণঅভ্যুত্থানের সময়। এমনই একজন নারী আমার সাথে একটু আগে পরিচয় হয়েছেন এই কিশোরগঞ্জে এসে। ওনার নাম শিরিন হক। উনি এখানে ইন্টার্ন নার্স হিসেবে আছেন এবং উনি অভ্যুত্থানের সময় অনেক মানুষকে চিকিৎসা দিয়েছেন এবং উনি অনেক ধরনের প্রতিরোধের মুখেও তার চিকিৎসা বন্ধ রাখেননি, সেবা দান বন্ধ রাখেননি। এরকম অসংখ্য নারী আছে এবং এখানে নারীদের সাথে আলাপ করতে গিয়ে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার চেষ্টা করছি। বিশেষত এগুলো আমরা যারা নারী হিসেবে রাজনীতি করতে এসেছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের অবদানের কারণেই কিন্তু আজকে নতুন বাংলাদেশ তৈরির একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বা এখানে পরিকল্পনা হয়তো অনেক বড় বড় মানুষ ছিলেন, কিন্তু মাঠের শ্রম, কায়িক শ্রমটা আসলে এই মানুষগুলো দিয়েছেন, এই মেয়েরা দিয়েছেন, এই নারীরা দিয়েছেন। কিন্তু আমি বিশেষত যেটা উল্লেখ করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় সবসময় একটা রাজনৈতিক নিউক্লিয়াস থাকে। বিএনপির একটা রাজনৈতিক নিউক্লিয়াস আছে, আওয়ামী লীগের একটা রাজনৈতিক নিউক্লিয়াস ছিল। এই ডিসিশন মেকিং এর রাজনৈতিক নিউক্লিয়াসগুলোতে নারীদের ভূমিকা আসলে খুবই অল্প। এবং এখানে বাংলাদেশ যেভাবে রাষ্ট্র কাঠামো দিয়ে চলে, ডিপ স্টেটের যে ভূমিকা, সেখানেও পুরুষদের ভূমিকাই আসলে বলা হয় যে নারীদের খুব ক্ষমতায়ন হচ্ছে, রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে, রাজনৈতিকভাবে তারা এগিয়ে আসছে এবং শিক্ষা ক্ষেত্রে তাদের অনেক বেশি দেখা যাচ্ছে নারীদেরকে। কিন্তু মোট কথা আমরা যদি রাজনৈতিকভাবে দেখি, নারীদেরকে শুধুমাত্র সামনের সারিতে রাখা হয় তাদেরকে ব্যবহার করার উদ্দেশ্যে এবং যাতে একটা ইনক্লুসিভনেস থাকে, এটা যাতে দেখা যায়। কিন্তু মোট কথা নারীদেরকে আসলে এভাবে ব্যবহার করা হচ্ছে আমার মতে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায়, মূল যে জায়গাগুলোতে, সেখানে এখনো পুরুষরাই। এখানে পুরোপুরি নারীরা এখনো অ্যাকোমোডেট হতে পারেননি। আমরা দেশব্যাপী, আমরা যারা এনসিপির নারী নেত্রীরা আছে, তারা কিন্তু নারীদের ব্যাপারে সবসময় সোচ্চার এবং তাদের ক্ষমতায়ন শুধু না, আমরা চাই যে রাষ্ট্রের বিভিন্ন অংশে তাদের অংশগ্রহণ, সঠিক অংশগ্রহণ নিশ্চিত হোক। এমন নয় শুধুমাত্র বলার জন্য বলা, দেখানোর জন্য দেখানো, এই ধরনের নারী নেত্রী আমরা চাই না। আমরা চাই পলিটিক্যাল নিউক্লিয়াস যাতে নারী ছাড়া কখনোই গঠিত হতে না পারে বাংলাদেশে। কারণ বাংলাদেশ আজ পর্যন্ত যা কিছু হয়েছে, আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর আন্দোলন, প্রত্যেকটা জায়গায় নারীদের অগ্রভাগে ভূমিকার কারণে এটা এই দেশে এই পর্যন্ত এসছে। তাদেরকে বাদ দিয়ে আর কোনো পলিটিক্যাল নিউক্লিয়াস গড়ে উঠবে না বাংলাদেশে। থ্যাংক ইউ। শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে আমাদের কিশোরগঞ্জে তাদের পদধূলি দিয়ে আমাদের কিশোরগঞ্জবাসীকে ধন্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বিপ্লবী আহ্বায়ক আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময়। আপনাদের
কৃষি সন্তান, কেন্দ্রীয় সংগঠন, আমাদের পটভূমির রচয়িতা অন্যতম রূপকার জনাব আখতার হোসেন সারা বাংলাদেশের তরুণ তুর্কি আসনাত আব্দুল্লাহ উপস্থিত আছেন। কোথায় আছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত আছেন।